এখন নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেই টপিকটা কি হচ্ছে যে আমার চ্যানেলের উপরে এখন মারাত্মক একটি প্রবলেম হয়েছে, ঠিক আছে? কারণ যারা যারা নতুন ইউটিউবার হয়েছে ভাই, তারা কিন্তু এই জিনিসটা প্রথমে ধ্যান দেবে না যে এই জিনিসটা এরকম করলে কিন্তু এরকম হয়, ঠিক আছে? আজকে সেই বিষয়টা নিয়ে আজকে আমি বলবো যে আজকে আমার বিগত 2 বছর হতেই গেল আমার চ্যানেলে, কিন্তু আমি ভিডিও আপলোড করি না কেন, ঠিক আছে? যতই ভিডিও আপলোড করি না কেন, সব ভিডিও না আসার কারণটা হচ্ছে সেটা আমারই ভুল হয়েছে জিনিসটা, ঠিক আছে? কিসের জন্য না, কারণ এই ভুলটা আমার হয়েছে যে আমি বিগত 2 বছর ভিডিও করার পর, আপলোড করার পরও কিন্তু আমার চ্যানেলের কী অবস্থা হয়েছে, এখন কিন্তু সাবস্ক্রাইব নেই, সেরকম ভিউজও নেই। আমারও কিছু কিছু জিনিস মিস্টেক ছিল, সেই মিস্টেকগুলো কিন্তু আমি আজ সংশোধন করার পরও কিন্তু আমার এই প্রবলেমটি হয়ে যাচ্ছে। প্রথমে কিন্তু আমি যখনই ইউটিউবে যখনই ভিডিও আমি আপলোড করি, যখন নতুন আমার একটি চ্যানেল ক্রিয়েট করি, তখন আমি এই জিনিসটা কী করেছি যে কন্টিনিউ ভিডিও আপলোড করেছি, কিন্তু আমি বাদবাকি আর কিছুর দিকে ধ্যান দিইনি। আমি কি জানি, আমি জানতাম যে কন্টিনিউ ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিউজ আসবে, সাবস্ক্রাইব বাড়বে, কিন্তু এমনটা কিছুই না, ঠিক আছে? কারণ ইউটিউবার হওয়ার জন্য কিছু মেন কিছু ট্রিক আছে, সেই ট্রিক্সগুলো আমি বড় ইউটিউব আমার দাদারা আছে, সেই ইউটিউব দাদাদের কাছ থেকে কিন্তু আমি এই জিনিসগুলো জানতে পারি। সেই ট্রিক্সগুলো কি, যে প্রথমে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করুন কিংবা না করুন, সেটা কিন্তু বড় একটা বিষয় না। কি বড় বিষয়টা? বড় বিষয়টা হচ্ছে যে আপনার থাম্বনেলের দিকে পুরো ধ্যান দিতে হবে, ঠিক আছে? আপনার থাম্বনেলের দিকে, ভিডিওর কোয়ালিটির দিকে, ভয়েসের দিকে, সব কিছুর দিকে কিন্তু আপনার যেরকম আপনি একটা ভিডিওতে টাইটেল, যেরকম একটি হ্যাশট্যাগ, এরকম মেন জিনিসগুলো, যেরকম পয়েন্টগুলো আছে, সেইগুলো অনুযায়ী কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়। আপনার কী করতে হবে? ভিডিওতে কিন্তু ইমপ্রেশন জাগাতে হবে। এরকম না যে কন্টিনিউ আমি ভিডিও আপলোড করলাম তাতেই আমার ভিউজ আসবে, এরকমটা ভাই কিছুই না। আপনার তার জন্য কী করতে হবে? প্রথম থেকে যেই টেকনিকটা ইউজ করতে হবে, এরকম টেকনিক যদি আমি প্রথম থেকেই যদি করে আসতাম এখন পর্যন্ত, তারপরে কিন্তু আমার চ্যানেলের অন্য একটি সমাধান হতো। কিন্তু আমি কী করেছি, এই লাস্ট পর্যায়ে এসে, মানে আমি যখনই দেখলাম যে ভিডিওতে কোনো কাজই হচ্ছে না, আমার চ্যানেলে কোনো গ্রোই হচ্ছে না, তখন কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু আমি এই জিনিসটা করেছি। কিন্তু তখন তো আর অত কাজ হবে না, কারণ যত লোকের কাছে আমার ভিডিও ইমপ্রেশন পাঠিয়েছিল, তার তো কোনো কাজ হয়নি, তো তাই তাদের কোনো ভালো লাগেনি। কারণ যেটা কি মেন দরকার, যে আপনারা চ্যানেলে সবসময় কী করতে হবে, থাম্বনেলের উপরে কিন্তু অনেকটা বড় একটা ধ্যান দিতে হবে। কারণ ইউটিউবে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আনার জন্য সবচাইতে মেন একটি বড় বিষয় হচ্ছে যে ভিউজ বেশি আনার জন্য, তারপরে কিন্তু সাবস্ক্রাইব, লাইক এসবের ব্যাপারটা কিন্তু পরে, কিন্তু প্রথমে কিন্তু কি না, ভিউজ আনার জন্য আপনার কী করতে হবে, যে আপনার থাম্বনেলে অনেক বড় একটি কোয়ালিটি চেঞ্জ করতে হবে। কারণ আমি প্রথম থেকে এই জিনিসটা ধ্যান দিইনি যে থাম্বনেলের উপর এত বড় একটি বিষয় হতে পারে। কারণ আমি শুধু কন্টিনিউ ভিডিও আপলোড করে গেছি, টাইটেল, হ্যাশট্যাগ এসব দিয়ে গেছি, কিন্তু এইসব তো সার্চ লিস্টে কিন্তু অনেক ভালো সার্চ লিস্টে আমারও পরে আসবে, কারণ অনেক ভালো লোকে কিন্তু থাম্বনেলের উপরে কিন্তু সার্চ করার পর থাম্বনেলের উপরে কিন্তু সবাই কিন্তু ইমপ্রেশনটা বেশি জাগে। তো এই জিনিসটাই মেন কথা হবে যে আপনারা যদি ইউটিউবার হতে চান, যদি একটা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, ঠিক আছে? তাহলে আপনার সবার প্রথমে কী করতে হবে, আপনার ভিডিওতে থাম্বনেল, ইমপ্রেশন এসব বেশি জাগাতে হবে। কারণ এখনকার সময় মানুষকে উপরে ভিডিও কোয়ালিটির উপরে কিন্তু এইসব কিছু ধ্যান দেয় না। সবচাইতে ধ্যান কী দেয়, যে আপনার প্রথমে থাম্বনেলটা। কারণ আপনার ভিডিওর প্রথমেই যে আপনি যেই ভিডিওটি দেখবেন, তারপরে কিন্তু আপনি থাম্বনেল দেখেই সেটা দেবেন। কারণ আপনি থাম্বনেলের উপরে এত বড় একটা জোর দেবেন যে লোকে থাম্বনেলের উপরেই মানে বিশ্বাস করে নেবে যে হ্যাঁ, এই ভিডিওতে একটা কিছু আছে। থাম্বনেলের উপরে কিন্তু মানে 50% এর মানুষ উপরে কিন্তু এই থাম্বনেলের উপরে ভরসা করে কিন্তু সবার প্রথমে ভিডিওটি ক্লিক করে। তো এখন বিগত মনে করেন যে আমি অনেক দিন হয়ে গেছে যে ভিডিও আপলোড করছি, ঠিক আছে? কিন্তু এখন ভিউজ না আসার কারণ আরেকটি হচ্ছে সমাধান, এই ব্যাপার হচ্ছে যে আমি 2 বছর ধরে ভিডিও আপলোড করার পর কিন্তু এই যে মাঝে কিন্তু আমি কিন্তু 8 মাস গ্যাপ ছিলাম, আর মাঝে 8 মাস কোনো আমি ভিডিও দিতে পারিনি। কিসের জন্য দিতে পারিনি? কারণ আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু আমি সবাইকে এটাই বলবো যে ইউটিউব যদি করতে চাও, আগে ইউটিউবের উপরে ধ্যান দাও, নাহলে আপনার যে কাজ করছে সেই কাজের উপর ফোকাস করুন, ঠিক আছে? যে কোনো একটার উপরে ফোকাস করে কিন্তু কাজ করা উচিত। কিসের জন্য না, কারণ আপনি এটাও করলেন, ওটাও করতে পারলেন না, আপনার ওই কাজের জন্য আপনি এই কাজটা করতে পারেন না। ইউটিউবে তাড়াতাড়ি করার জন্য কিন্তু সবচেয়ে বড় একটি বিষয় কি, যে কন্টিনিউ কিন্তু আপনার ভিডিও কিংবা শর্টস এইসব আপলোড করতে হবে। কিন্তু যে সমস্যাগুলো কিন্তু আজকে আমি ফেস করছি, যে কন্টিনিউ আমার ভিডিও আপলোড করার পর ভালো থাম্বনেল আপলোড করার পর কিন্তু আজ আমার চ্যানেল গ্রো হচ্ছে না, ঠিক আছে? তো এই বিষয়গুলি ছিল, যত নতুন ইউটিউবার আছেন, ঠিক আছে? আর কিছু বেশি বলবো না, কারণ আমার থেকে আর আপনারা ভালো বেশি জানে।
যে আমার যেই বলার জিনিসটা, আমার চ্যানেলের সাথে যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটা আজকে আপনার সাথে বলতে চলেছি। তো ধন্যবাদ। পরবর্তী আরেকটি নতুন একটি বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ টাটা।